চাণক্য নীতিতে এমন অনেক বিষয় উল্লেখ করা হয়েছে যা জীবনকে সাফল্যের পথে নিয়ে যায়। আচার্য চাণক্য তার জীবনের অভিজ্ঞতার সারাংশ বের করে নীতিশাস্ত্র রচনা করেছিলেন। চাণক্য নীতির শিক্ষা আজও মানুষের জন্য উপযোগী। জীবনকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার বিষয়ে নীতিশাস্ত্রে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেতে পারেন। আপনিও যদি 2025 সালের নতুন বছরে সাফল্যের পথে এগিয়ে যেতে চান, তবে আপনার চাণক্যের শিক্ষাগুলিকে জীবনে বাস্তবায়ন করা উচিত। আপনাকে এমনই 5টি নীতির কথা জানাব যাতে আপনি মনোযোগ দিলে জীবনে অনেক ভালো পরিবর্তন আনতে পারেন। এছাড়াও আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারেন। নাম্বার 1। চাণক্য নীতিশাস্ত্রে ব্যাখ্যা করেছেন যে অনেক লোক তৈরি পথে হাঁটতে থাকে। তারা যে পরিস্থিতিতে তাদের জীবন চলছে তার সঙ্গে আপোস করে, কিন্তু এটা করে আপনি জীবনে কখনো সফলতা পাবেন না। যারা জীবনে উচ্চতায় পৌঁছাতে চান তাদের সর্বদা তাদের পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করা উচিত। আপনিও যদি চাণক্যের এই পরামর্শ মেনে চলেন, তাহলে নতুন বছরে 2025-এ আপনি দারুণ উচ্চতা স্পর্শ করতে পারেন। হয় আপনি বাস্তবতার সাথে আপোস করুন, আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে। কিছু মানুষ আছেন যারা স্বপ্নের জগতে বাস করেন। কিছু লোক আছেন যারা বাস্তবতার মুখোমুখি হন। তারপরে যারা আছেন তারা অন্যকে পরিণত করেন। যেহেতু আমরা আমাদের বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি যা আমাদের বাস্তবতা দেখায়। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। নাম্বার 2। আমরা অনেকেই জীবনের হারানো জিনিসগুলো নিয়ে আক্ষেপ করি। তবে এই আক্ষেপ অনেক ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তাই অতীতকে আমাদের আজের উপর প্রভাব বিস্তার করতে না দিয়ে বরং আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। চাণক্য বলেছেন যে অতীতে যা ঘটেছে তার জন্য অনুশোচনা করা আপনাকে আটকে রাখে। আফসোস না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা উচিত। মানুষ যে সব কাজগুলো করতে পারেনি সেই সব কাজের জন্য আক্ষেপ করার চেয়ে যে খারাপ কাজগুলো করেছে তা নিয়ে আক্ষেপ ও দুঃখ প্রকাশ করা উচিত। পেছন ফিরে অতীত নিয়ে আক্ষেপ করার চেয়ে সামনের দিকে তাকিয়ে ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ করা অনেক বেশি উত্তম। নাম্বার 3। আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তির সবসময় শুধুমাত্র সেই লোকদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত যাদের আদর্শ আপনার মতো বা যারা আপনার সমান। আপনি যদি আপনার স্তরের উপরে বা নিচের লোকেদের সঙ্গে বন্ধুত্ব করেন, তবে আপনি সর্বদা সমস্যায় পড়বেন। অতএব আপনার কেবলমাত্র সেই সমস্ত লোকের সঙ্গে যোগাযোগ রাখা উচিত যারা আপনার সমান। বন্ধু হচ্ছে সূর্যের মতো। জীবনে যতই অন্ধকার আসুক না কেন, আলো নিয়ে হাজির হবে। নাম্বার 4। চাণক্য তার নীতিশাস্ত্রে বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যিনি অন্যের ভুল থেকে শিক্ষা নেন। চাণক্যের মতে এই ধরনের ব্যক্তি অবশ্যই জীবনে সাফল্য পান। একই সঙ্গে চাণক্য সেই সমস্ত লোকদের বোকা বলেছেন যারা অন্যের ভুল থেকে শিক্ষা নেয় না। যে ব্যক্তি অন্যের ভুল খুঁজে বেড়ায় কিন্তু নিজের ভুল দেখার চেষ্টা করে না, সে কখনোই জীবনে উন্নতি করতে পারে না। তুমি যোগ্য কিনা সেটা জানতে হলে তোমাকে ভুল করতে হবে। ভুল করো, এগুলো থেকে শিক্ষা নাও, এগিয়ে চলো। মনে রেখো, জীবনের সেরা শিক্ষা সাধারণত আসে সবচেয়ে বড় ভুল থেকে। ভুল তোমার অভিজ্ঞতা বাড়ায় আর অভিজ্ঞতা ভুল কমায়। নাম্বার 5। চাণক্যের মতে সফল জীবনযাপনের জন্য একজন ব্যক্তির সবসময় কিছু শেখা উচিত। শিক্ষার চেয়ে ভালো বন্ধু আর নেই। শিক্ষা হল সম্ভাবনার জগৎ উন্মোচনের চাবিকাঠি। এটি একটি চূড়ান্ত অস্ত্র যা আপনাকে জীবনের যেকোনো যুদ্ধে জয়ী হতে সহায়তা করতে পারে। এটি আপনার ব্যক্তিত্বের সাথে আপনার পরিচয়কে রূপান্তরিত করার ক্ষমতা রাখে এবং আপনাকে ভিড় থেকে আলাদা করে তুলতে পারে।
একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মান পায় এবং এই শিক্ষা তাকে সারা জীবন সাহায্য করে। চাণক্য সৌন্দর্য ও শক্তিকে শিক্ষার সামনে অর্থহীন বলে ঘোষণা করেছেন। তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, অতএব 2025 সালের নতুন বছরে একটি রেজলিউশন নিন যে আপনি সর্বদা জীবনে নতুন কিছু পড়বেন বা শিখবেন। তার মানে নতুন বছরে শিক্ষাকেও আপনার বন্ধু করা উচিত। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন। চাণক্যের এই 5 নীতি ও অন্যান্য আরও মনীষীদের পরামর্শে আপনার সাফল্যের বছর হতে পারে 2025। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।